মধ্যে ফকিরের টাইছে বাবার 10টা টাকা দেন। আমি কে বেটা এই যে কি লেখা ফকির মুক্ত ফকিরহাট, সেই সাইনবোর্ডের তলে দাঁড়ায় তুমি বইটা চাও, কও যে লাগছে সে বড়ি বেড়ে আমার 10 টাকা লাগবে দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলেই ফকির মুক্ত হয়ে যায় না, শতভাগ বিদ্যুতায়িত লেখলেই বিদ্যুতায়িত হয়ে যায় না। কথা বলেন? সকালে কারেন্ট থাকে না, বিকেলে কারেন্ট থাকে না, লোডশেডিং এর পর লোডশেডিং, আর খালি সাইনবোর্ড লেখলেই হয়ে যায়। ওয়াজ্জাকাতু মাগরামা, জাকাতরে যখন জরিমানা মনে করবা, মৌসুমি ফসল মৌসুমি ফসল, এদিক দেখেন নগদ টাকার জাকাত একরকম, আর মৌসুমি ফসল আমাদের হানাফি মাযহাবে মা খারাজা মিনাল আরদে, যা জমিনের থেকে উৎপাদন হবে। 1 কেজি পেঁয়াজও যদি হয় তবুও তার 40 ভাগের 1 ভাগ, 1 মণ পেঁয়াজও যদি হয় তার 40 ভাগের 1 ভাগ দিতে হবে। যে ফসল যেমন ফলাইতে তার পিছনে যেমন খরচ, তার থেকে ওসর সেভাবে দিতে হবে। যেই ফসলের পিছনে কোনো খরচ নাই, 1 বিঘে জমিতে বাঁশ লাগাইছেন, তারে সার ওষুধ কীটনাশক পানি দেওয়া লাগে না, বাঁশের চাষের জন্য কিছু দেওয়া লাগে না, কোনো লাগাইতে আসলে হয়ে যায়। কতক্ষণ এই বাঁশও আপনার 40 বাঁশের ভাগ দিতে হবে, 10টায় 1টা, বছরের শেষে 10টা বাঁশের 1টা বাঁশ গরিবরে দিয়ে দিতে হবে, 10টা বাঁশের 1টা। যদি আপনি না দেন আল্লাহ পাক রেখে দিতে পারে। সুন্দর সুন্দর করলি হয়ে কেবল মাথা বের হয়েছে, হালকা একটা ঝড় সাইডে মাথাগুলো ভেঙে সব মাথা বানায় দেবে। বারে বারে 10টা বাঁশের 1টা বাঁশ। আম বাগান বানাইছেন, ওরও আম বাগানের 10-20 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনাদের আমাদের দেশে কলাই বুনাই নাকি জানি না, আমাদের ওদিক কলাই ফসল বুনাই, কলাই মুসুরি, এর পিছনে সার ওষুধ কীটনাশক পানি দেওয়া লাগে না, শুধু বুনোই রেখে আসে আর সময় মতো কাইটে নিয়ে আসে, এর 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনাদের পেঁয়াজের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। পাটের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। আর ধানের পিছনে যথেষ্ট খরচ আছে, ওরও 40 ভাগের 1 ভাগ দিতে হবে। 40 ভাগের 1 ভাগ বের না করে মুখস্থ আপনি সব খরচ করবেন, ওর ভিতরে গরিবের হক থাকার কারণে আপনারটা আপনারও হালাল না। যখন আমরা সুন্দর করে বলবো, বুঝিয়ে দেবো, তখন এটাকে জরিমানা মনে করবে, কয় আমার ক্ষেতের ফসল আমি যা খুশি তাই করবো। হুজুররা পাম্পট্টি দিয়ে নেওয়ার জন্য মশলা খাড়া করে। আবার যখন ধান পাট কালেকশনে যাই, দান দেয় কোন সাইজের দান, পিএস দেবে যত কাটা পিএস, কুচো পিএস সেইগুলো দেবে। দান দেবে আগাইলে মাইটনে খেড়িও দান, সিটিয়ে দান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সিটে দান আর আগাইলে দান দিলে কিরম লাগে আগামীবার দেখাই দেব। আগামীবার ধান যখন ফুলে বেরোইছে, ফুল বেরোইছে, হালকা একটা বাতাস দিয়ে ফুল জড়িয়ে গেছে, এবার ধান সিটে হয়ে গেছে। 1 বিঘে জমিতে 30 মণ 40 মণ ধান হইতো, কাইটে আইলে মলন মেলার পরে মাড়াই করার পরে ধান সে গাদি সেরকম হয়েছে, কিন্তু বলই দেখে 30 মণ সিটে আর 5 মণ হয়েছে ধান। লম্বা একটা হাই ছেড়ে কয়, আল্লাহ বুঝলো না। আল্লাহ বেড়া ক্ষেত্রে 30,000 টাকা রে বলক করছে, আল্লাহ বুঝলো না। আল্লাহকে বুঝিলেই। গতবার আবার তালবি আলী ভাই ছিল মাদ্রাসা থেকে, তাকে সিটে দান দিছিস, সিটে দান দিলি কলিজার মধ্যে কেমন লাগে তাই বুঝানোর জন্য একটা বুঝ দিয়ে দিলাম। ও যাকাতু মাগরামা, বেড়ে যাচ্ছে কথা, শুধু হেডলাইন বলে চলে যাব। 4 নম্বর হলো ওয়াতুল্লিমালি গায়রিদ্দিন, মুসলমান দিকে দিক, মুসলমানরা যখন সন্তানদেরকে দিন শিক্ষা দেবে না, সব দুনিয়ার শিক্ষার পিছনে পাগল হবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে। এই সালতানগর কান্দার স্কুলে পোষায় না, ফরিদপুর শহরের স্কুলে পড়াবে, ঢাকার স্কুলে পড়াবে, কেজি কিন্ডার গার্ডেন, হাজার হাজার স্কুল কলেজ হবে, কিন্তু মাদ্রাসা হবে না। মাদ্রাসা থাকলেও সেখানে সন্তানদেরকে দেবে না। যদিও সন্তানদেরকে দেয়, খেয়াল করি, মাদ্রাসায় পড়বে একদল, পড়বে একদল, পড়বে না তা না, পড়বে একদল, কিন্তু উদ্দেশ্য খারাপ। শুধু প্র্যাকটিস চলতেছে, গজলের প্র্যাকটিস, কণ্ঠের প্র্যাকটিস, বয়ানের প্র্যাকটিস। কি বা কেন? হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করে, বাপরে বাপ, ডেলি রাত্রে দিন জড়ায় 3 লাখ টাকা ওয়াজে, অল্প পরিশ্রমে মোটা ইনকাম। এই জন্যই ভর্তিছি, দুনিয়া কামাই করে মোটা টাকা কামাই করব, হেলিকপ্টারে উঠবো, লাখ লাখ টাকা কামাই করব। আলেম হবা, তোমার বয়ানে দেশের মানুষ হিদায়াত পাবে, কিন্তু তোমার ওই এলেমের দ্বারা ফায়দা হবে না। তুমি ভূমিকম্পের কারণ। দিন শিখবা দুনিয়া কামাই করার জন্য। কওমি মাদ্রাসায় পড়বে না, যেই মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে, যেই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে। এর নাম হলো দিন শিখা দুনিয়ার উদ্দেশ্যে। এদের কারণে ভূমিকম্প হয়,
অ্যাক্সিডেন্ট সুনামি হয়, এদের কারণে করোনা হয়। 4 নম্বর 5 নম্বর নবী পাক বলেন 5 নম্বর হলো ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু, যখন পুরুষরা নারীদের আনুগত্য হয়ে যাবে, বৌতি যা কবে তাই করবে, বৌতি কয় ওঠো উঠবে, বৌতি কয় বসো বসবে, মায়ের কথা শুনবে না। ওয়া আদনা ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, মায়ের সাথে নাফরমানি করবে, মারে পয়সা দেবে না, মারে কাপড় দেবে না, মারে ঔষধ দেবে না, মাকে খাবার দেয়। যুবক, মায়ের পেটে তুমি জন্ম নিয়েছো, মায়ের পেটে জন্ম নিয়েছো, মায়ের দুধ খাইছো, তুমি বোর পেটে জন্ম নেও নাই, শাশুড়ির দুধ খেয়ে বড় হও নাই। ইনকাম শিকার পরে শাশুড়ির নামে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখে, আব্বা মার থেকে চোখে ধুলো দিয়া টাকারে গোপন রাখে। তুমি ভালো করে জেনে নাও, বিশ্বনবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। তার মধ্যে একজন, 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নেশাখোর, তাদের জন্য বেহেশতে হারাম। 2 নম্বর আল আক, মা বাবার নাফরমান সন্তান, আব্বা মাকে কষ্ট দিয়া যদি তুমি কাবা ঘরের মধ্যে তোমার মরণের সময় হয়, কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, তবুও তোমার মরার সময় কলেমা নসিব হবে না, কারণ আব্বা মা তোমার উপরে যুক্তিসঙ্গতভাবে দুঃখ পেয়ে বসে আছে, অযৌক্তিকভাবে না, যুক্তিসঙ্গতভাবে তোমার পর কষ্ট পেয়ে বসে আছে। অনেক ছেলেরা আছে কয় আমি কি তোমার ছেলে একা নাকি, আরো ছেলেরা আছে না, তাদের কাছে চাইতে পারো না। এ কথা বলবা না যুবক, এ কথা বলবা না। তুমি মনে করবা তোমরা 5 ভাইও যদি হও, তুমি মনে করবা আমি আমার মায়ের একাই সন্তান, আমার কামাইটা মায়ের কাছে দেব। আরে ক্যাশ টাকা আইনা আব্বা আমার হাতে দিয়ে গুনাবা 1 লক্ষ টাকার একটা বান্ডিল। আব্বা তো যখন ইনকাম করতে জানতেন, তখন বাংলাদেশে 1000 টাকা জন্ম নেই 1000 টাকার নোট। এখন 1000 টাকার বান্ডিল আব্বার হাতে দিলে আব্বাকে, ওরে বাবা, হাসিনে দেশে নাই, কত বড় টা বানাইতে গেছে। এই 1 লাখ টাকার বান্ডিল হাতে দিলি, নাড়াচাড়া করে, ওই বান্ডিলের থেকে বাপের সাহস হয় না ওর থেকে 1 টাকা খুলে নিতি, কিন্তু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতে দেবে, যাও আব্বু এটাকে দিয়ে তুমি কাজে লাগাও। এই টাকা আব্বার হাত দিয়ে নাড়াচাড়া হইয়া মায়ের হাতের গুনাগুনির পরে আবার তোমার হাতে আসবে। এই টাকারে যে জায়গা লাগাবা ওই জায়গা টাকার গাছ হবে, ওই টাকায় গাছ হবে। আর আব্বা মার চোখ ফাঁকি দিয়ে, আব্বা মার হাত ফাঁকি দিয়ে শাউরির হাত দিয়ে গুনাইয়া টাকার বরকত নিবা, ও টাকা যে জায়গা লাগাবা কারুনি সম্পদের মতো মাটির তলে চলে যাবে। ব্লকের মেশিন পুতপা, তাই দিয়ে পানি বেরোবে না, ফক ফক করে গ্যাস বেরোবে। ওয়াদনা সাদিকাহু আকসাবা, কিয়ামতের আলামত নবী পাক বলেন ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ কি? নবী পাক বলেন ওয়া আদনা সাদিকাহু আকসাবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কিন্তু আব্বার লুঙ্গি কিনে দেবে না। আব্বা একটু তবলিগে যাইতে 5000 টাকা চাইলে সে সময় টাকা থাকে না, চার দোকানে বসে পিঠাগিরি দেখায়, মিষ্টির দোকানে বসে হাজার হাজার টাকা নষ্ট করে, নির্বাচনের 5 লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ আব্বার জন্য ঔষধের টাকা জোটে না। এই তোর কারণে দুনিয়ায় ভূমিকম্প হয় আর গজব হয়। এরপরে হুজুর বলেন 4 4 8 9 নম্বরে হলো হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, বড় বড় মসজিদ হবে, মাসাজিদুহুম মুতামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ বানাইয়া পাল্লা দেবে। ওদের মসজিদ কি দিয়ে বানাইছে? কয় ইট দেয়ার রং করছে, শুধু টাইলস করে নাই। কয় না, আমাদের এটা টাইলস হবে। ওদেরটা কি টাইলস দেশে? কয় আকিস কোম্পানির। আমাদেরটাই হবে মার্বেল টাইলস। ওদেরটার ভিতরে বাতাসের কি ব্যবস্থা? ওদেরটার ভিতরে ফ্যান দেশে। কয় আমাদেরটাই হবে এসি। ওদেরটাই কি ফ্যান দেশে? কয় 52 ইঞ্চি ফ্যান দেশে। আমাদেরটা হবে হেলিকপ্টার সাইজের ফ্যান। দেখছেন হেলিকপ্টারের ফ্যান, বড় বড় ফ্যান, এক ফ্যানে সারা মসজিদ। ওই যে যদি না দিয়েতেন বাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মসজিদে দেখবেন নিক্সন চৌধুরী ফ্যান কয়টা, তার 1-8টা ফ্যানে এক একখান হেলিকপ্টার উড়তে পারে। পাল্লা চলবে মসজিদ বানাইয়া। ওদের মসজিদে নরমাল কার্পেট, আমাদেরটা হবে মখমল, গালিচা হবে 1 ইঞ্চি। এইভাবে পাল্লা চলবে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না। ফজরের আজান দিলে ইমাম, মুয়াজ্জিন আর বুড়ো একজন মুসল্লি ছাড়া মুসল্লি নাই। ওক্তীয় নামাজে কোনো মসজিদে আজানের ব্যবস্থাও থাকবে না। এইগুলো হলো কিয়ামতের আলামত, ভূমিকম্পের কারণ। যেগুলো বলছি সামনে হবে না, সব রানিং হয়ে গেছে। একটু জোরে বলেন, চলছে কি চলছে না? এরপরে হুজুর বলেন এই 3টে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টে। এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মাতুব্বার হবে, এমপি হবে কারা? সাদাল কবিলাতা ফাসিকুহুম
ফাসেকরা হবে কওমের নেতা। ফাসেক কাকে বলে? যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, দাড়ি কাটে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না ফাসেক, হজ ফরজ হইছে করে না ফাসেক, জাকাত ফরজ হইছে করে না আদায় করে না ফাসেক, বউ বাচ্চারে পর্দায় রাখে না ফাসেক, নিজেও বেপর্দা করে ফাসেক। আল্লাহু আকবার। নামাজ কালামের দ্বার ধরে না, সুদে কারবার করে ফাসেক, ঘুষের কারবার করে ফাসেক, দুর্নীতি করে যে ফাসেক। এই সমস্ত দুর্নীতিবাজ ফাসেক ফুজ্জাররা যখন কওমের নেতা হবে তখন ভূমিকম্প হবে, কারণ ড্রাইভার নষ্ট হইয়া গেছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। এরপরে হুজুর বলেন ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। কওমের চিন্তাবিদ হবে, জাইম মানে চিন্তাবিদ। কওমের মাতুব্বারি করবে কারা? আরজালাহুম। আজ থেকে 30 বছর আগে যারা এই মাঠে ক্ষেত খাবারে কিষেন কামলা দিয়ে বেড়াইছে, পরের বুইতে পিঁয়াজ লাগাই বেড়াইছে, পরের জমির পাট কাটিয়ে বেড়াইছে, এই সমস্ত কিষেনরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, বিশাল ধনী ছেলে একটা আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, সালতার থানা সদরের ভিতরে বড় বিল্ডিং, ফরিদপুর শহরে বিল্ডিং, ঢাকা শহরে জায়গা রাখা শুরু হয়ে গেছে। এই সমস্ত মূর্খ অশিক্ষিত কিষেনরা যখন হবে সমাজের মাতুব্বার, এরা হবে মাতুব্বার। অমক মাতুব্বার না থাকলে কি বলা হয়, সালিশ হবে না। এইরকম মূর্খরা যখন কওমের নেতৃত্ব দেবে। এরপরে হুজুর বলেন উকরিমার রজুলু মাকাবাতা শাররিহি। ভাই আমার দিক তাকান। উকরিমার রজুলু মাকাবাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি সার সার না কই, মাতুব্বার মাতুব্বার না কই, কাকা কাকা কই না ডাকি, নেতা নেতা কই না ডাকি, আবার কোন পেছে ফেলাইয়া মামলায় ফেলাই দেবে, কোন বিপদে ফেলাই দেবে, কোন পেছের মধ্যে ফেলাই দেয়, এই ভয়ে তারে সম্মান করা লাগে। নইলে সে যে সাইজের মানুষ, তারে পাউ দিয়ে লাইথলিয়ে পারিজ্জেত যায়। কতক্ষণ লাইথলিয়ে পারিজ্জেত যায়, অথচ তারে বস বস সেলুট দিয়া লাগতেছে। কারণ যদি সেলুট না দেয় কোন বিপদে ফেলাই দেয়। এইটা কি বাকি আছে না চলছে? এটা বাকি আছে না চলছে? তাহলে দাইয়েবে বুড়ির ভাষায় হাত দিয়ে লাভ নাই, যে যত হুজুর তত আপদ বিপদ। সব কিছু হিসেব করে দেখেন কারা। আল্লাহর কসম এই জাতীয় সমস্যা হুজুরদের মধ্যে একটাও নাই, দিনদার মানুষের মধ্যে একটাও নাই। কথা কন, সবগুলো ওই সাইজের। এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র এমন বাড়বে, মুসলমান নিজেদের ধর্মীয় প্রোগ্রামের মধ্যে পর্যন্ত বাদ্যযন্ত্র নিয়ে আসবে। ইদানিং দেখেন, ইউটিউব খুলে দেখেন, যত ইসলামিক সঙ্গীত আছে, ইসলামিক সঙ্গীতগুলো, ইসলামিক সঙ্গীতরাই কণ্ঠশিল্পী বিভিন্ন গোষ্ঠী বানাইছে, কলরব গোষ্ঠী, আরো কারা কারা গোষ্ঠী আছে। এই গোষ্ঠীতে যত গান গজল গায়, ধর্মীয় গান, প্রত্যেকটা গানের ভিতরে চালায় দেখেন বাজনা মিক্সার, আছে না নাই? মুসলমানের বিয়ের অনুষ্ঠানে বাজনা ডেক্সেট বক্সের বাজাইয়া এই বিবাহের অনুষ্ঠানটা নষ্ট করে ফেলে। বিবাহের অনুষ্ঠানের ভিতরে যদি বাজনা বাজানো হয়, ওই বিয়েতে বরকত থাকে না, ওই বিয়ের ভিতরে খোদার গজব আসে। আল্লাহু আকবার। এদের কারণে ভূমিকম্প হয়। অসুরি বাতিল খুমুর 14 নম্বরে হুজুর বলেন, যখন দেশে মাদক বেড়ে যাবে, যুবকরা মদ খাবে স্বাভাবিকভাবে ওপেনে, মদ গাঁজা এবা ফেন্সিডিল। আপনাদের এদিক থেকে এগুলো চলে না? এদিক আছে গাঁজাখোর? বাবা খায়, বাবা এদানিং বলে আঠা খায়। সুবহানাল্লাহ। আমি ঢাকা গেছি, মুন্সিগঞ্জ হজ করতে, ওয়াজের পরে একজন এসে কয়, হুজুর নতুন আর একটা খাবার দাবার হয়েছে। সেটা কি? কয় যে শূন্য গু পুড়াইয়া দুমনিলি নিশা হয়। আমি বললাম আল্লাহ তোমার পায়ে ধরি, এরা আপাতত শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, কয়দিন পর কাঁচা গু না খায়, নিজেই পায়খানা করে না খায়। হারামখোর নেশাখোর এগুলো বেড়ে যাবে। আজ থেকে 10-20 বছর আগে এত শুনি নেই কথাক্ষণ। এখন যেভাবে ওপেন হয়ে গেছে, আঞ্চলিকভাবে ডিলার হয়ে গেছে, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছাই দিচ্ছে। আল্লাহ হেফাজত করে। এগুলো তোমাদের কারণে ভূমিকম্প। 15 নম্বরটা বলে শেষ করে দেই। 15 নম্বর হুজুর বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষকালে কিছু পণ্ডিত বের হবে, যেই পণ্ডিতরা আগের মহামনীষীদের লুকমা দেবে। কয় কি ইমাম আবু হানিফা কাফের ছিল, আবু হানিফা মুশরিক, ইমাম শাফি লেখাপড়া জানতো না, আহমদ ইবনে হাম্বল কিছু জানে না, ইমাম মালিক মূর্খ লেখাপড়া জানে না, লেখাপড়া জানে জাকির নায়েক, লেখাপড়া জানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লেখাপড়া জানে যত পাঙ্কু আহলে হাদিস আলারা। দুইখান সঠি বই পড়ে বহুত বড় বড় আলেম হইয়া যায়। বড় বড় আলেমদের লুকমা দেয়। সদস্যের নামাজ হয় নাই, বাহিরদের খুজুরির নামাজ হয় নাই, তবলিগ আলাকে নামাজ হয় না। কথা বলেন আছে না? বলনেওয়ালা একদল আছে। লানা আখিরু হাদিল উম্মাতা আউওয়ালাহা, পুড্ডর খুজুরির নামাজ হয় নাই, এই সমস্ত বড় বড় আলেমদের নামাজ হয় নাই। পূর্ব
পূর্বের মানুষদেরকে লুকমা দিয়া শুরু করবে, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। হুজুর বলেন এই 15টা কাজ যখন রানিং হবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো তখন তোমাদের বাতাস গরম হয়ে যাবে। ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে। ওয়া মাসখান, মানুষের চেহারা বিকৃত হবে, চরিত্র নষ্ট হবে। আর কি? ওয়া কাযফা, আকাশ থেকে শিলা বর্ষণ, পাথর বর্ষণ হবে। এর একটাও বাকি নেই, সবই কিয়ামতের পূর্বাভাস। আল্লাহ পাক এই দেশকে এই সব গুনাহ থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। রাষ্ট্রীয়ভাবে সবাই ভালো হয়ে যাক, নেতারা ভালো হয়ে যাক, সবাই ভালো হোক। আমরা এখানে যারা বসা আছি, এই যে 15টা দোষ বলছি, এর দুই একটা আমাদেরও কেরকের মধ্যে আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? আমরা যার মধ্যে যে কয়টা আছে সেই কয়টার থেকে এক্ষুনি তওবা করে ফেলি। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। মুখে আস্তাগফিরুল্লাহর সাথে অন্তরটারে তৈরি করেন, আমি জীবনে কোনোদিন এই গুনাহগুলো করব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়া করবেন, দোয়া করবেন। বসি দোয়া হবে মুক্তাসার। ভোট কত আয় কত ব্যয় খালি। আলহামদুলিল্লাহ, 2025 2024 পহেলা নভেম্বর হইতে 2025 31 অক্টোবর পর্যন্ত মাদ্রাসার আয় এবং ব্যয়ের রিপোর্ট। আয় সংক্ষিপ্তভাবে বললাম, আয় হলো 84,90,354 টাকা। আর ব্যয় হলো 84,23,764 টাকা। এই সর্বমোট আয় এবং ব্যয়, সর্বমোট আয় হলো 84,90,354 টাকা, ব্যয় হলো 84,23,764